কালকে আমাদের পার্সেন্টেজ কিছু টাচ করেছিলাম, আজকেও পার্সেন্টেজই করব। 2 মিনিট আছে এখনো সময়, 2 মিনিটের মধ্যে আমরা আগের জিনিসটা দেখে নেব। চলুন, আগের কি ছিল, কালকে কি করেছিলাম সেটা দেখতে হবে। সব থেকে প্রথম কি, পার্সেন্টেজ কাকে বলে? সব থেকে প্রথম পার্সেন্টেজ কাকে বলে? পার্সেন্টেজ হয় যে ভগ্নাংশের ডিনোমিনেটর, বা যাকে বাংলাতে বলা হয় হর, 100 হবে। কত হবে? 100 হবে। তাকে কি বলা হয়? পার্সেন্টেজ। পার্সেন্টেজ কাকে বলা হয়? যে ভগ্নাংশের ডিনোমিনেটর বা হর 100 হয় তাকে পার্সেন্টেজ বলা হয়। এটা ক্লিয়ার আছে? এরপর মানে 1% সমান ছিল 100 ছিল, 50% সমান ছিল 1/100, 50% সমান 50/100, यानी कि 1/2, 100% সমান यानी 1, 200% সমান 200/100 यानी 2, এটা ছিল। এরপর আমরা অনেকগুলো পরিবর্তন করতে শিখেছিলাম। কি পরিবর্তন ছিল সেটা পরিবর্তন ছিল ভগ্নাংশ থেকে শতকরাতে। সব থেকে প্রথম পরিবর্তন হচ্ছে ফ্র্যাকশনকে পার্সেন্টেজতে চেঞ্জ করা। প্রথম হচ্ছে ফ্র্যাকশনকে পার্সেন্টেজতে। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে যে p/q ফর্মে থাকে এবং q ইজ নট ইকুয়াল টু 0 হয়। মানে যদি আমরা বলি কি 9 একটা ফ্র্যাকশন হতে পারে, 9-এর 1 লিখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু 9-এর 0 কোনো ফ্র্যাকশন আছে? সেটা হবে না, কারণ কি 9/0 এখনো আমরা জানি না, অজ্ঞাত বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ছিল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। মানে কি, ওটার মধ্যে কি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে আছে আমাদের কিছু এক্সাম্পল, তাড়াতাড়ি করে বলবেন আপনারা। 1/2 কত হবে? 1/2 আছে, এটাকে পার্সেন্টেজতে চেঞ্জ করতে চাইছি, মানে গুণা করতে হবে 100 থেকে। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ চেঞ্জ করতে গুণ করতে হয়, তাহলে 50% হলো। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে 3-এর 4, আবার 100 থেকে গুণ করুন, 4 থেকে 25, 25 3-এ 75। 3 নম্বরে চলে আসুন, 4-এর 5 গুণিত 100, 5 থেকে কাটুন 20, 20 4-এ 80%। 4 নম্বরে চলে আসুন, 7-এর 8 গুণিত 100, 4 दूने 8, 4 থেকে 25, 25 7 175 भाजित 2, तो 2 8 16, 1 पर 5, तो 2 7 14, 87.5%। 5 নম্বর। 16 পূর্ণ 2-এর 3 কত হবে? 50 ভাজিত 3। এটাকে পার্সেন্টে করবেন তো কি করতে হবে? গুণিত 100, যা আসবে সেটা পার্সেন্ট হবে, ঠিক আছে? কারো কিছু কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। পার্সেন্টেজ বলা হয় যার হর 100 হয় তাকে পার্সেন্টেজ বলা হয়। 1% মানে 1-এর 100, 50% মানে 1-এর 2, 100% মানে 1, 200% মানে 200/102। প্রথম জিনিস চেঞ্জ করলাম কি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে চেঞ্জ করা। ফ্র্যাকশন কাকে বলে, পার্সেন্টেজ কাকে বলে? ফ্র্যাকশন বলা হয় যে p/q ফর্মে থাকে কিন্তু q সমান 0 নয়, সেটাকে বলা হয় ফ্র্যাকশন। যেমন 9-এর 1 একটা ফ্র্যাকশন, শুধু 9 একটা ফ্র্যাকশন হতে পারে, কিন্তু 9/0 ফ্র্যাকশন হবে না। 9/0 ইজ নট আ ফ্র্যাকশন অ্যাজ দেয়ার ইজ 0 অ্যাজ ডিনোমিনেটর। যদি আমার হর হিসেবে 0 হয়, সে কিন্তু ফ্র্যাকশন হবে না। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে শতকরাতে চেঞ্জ করতে গেলে 100 সাথে গুণ করতে হয়। একটাই পয়েন্ট কি, ফ্র্যাকশন থেকে
শতকরাতে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, 100 সাথে গুণ করতে হয়, বাস। ফ্র্যাকশনকে 100 সাথে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, পার্সেন্টেজ। এটা হলো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে পার্সেন্টেজ ইনটু না পার্সেন্টেজ ইনটু ফ্র্যাকশন। এরবার উল্টা, এরবার হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে করবেন, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে করবেন। তাহলে দেখুন, যা পার্সেন্টেজ থাকবে ভাজিত 100 করে দেবেন, পেয়ে যাবেন ফ্র্যাকশন। বুঝতে পারলেন? দেখুন এক্সাম্পলগুলো দেখি আমরা। এক্সাম্পলগুলো হচ্ছে এক একজন করে বলবেন। 20% কি হবে, 20/100 মানে 1/5। 30%, 40%, 5/1/8%, 155%। ঠিক আছে, এইসব হচ্ছে পার্সেন্টেজ, মানে শতকরা থেকে ভগ্নাংশতে আনার নিয়ম কি, ভাজিত 100। ক্লিয়ার আছে? কারো অসুবিধা হলে বলুন। তিন নম্বর হচ্ছে পার্সেন্টেজকে রেশিওতে চেঞ্জ করা, পার্সেন্টেজকে রেশিওতে আনা। দেখুন, যেমন ফ্র্যাকশনতে এনেছিলেন ওইটাই, কিন্তু যে স্মলেস্ট ফ্র্যাকশন হয় তাকে রেশিও বলা হয়। কি হয়? স্মলেস্ট ফ্র্যাকশন। স্মলেস্ট ফ্র্যাকশনকে রেশিও বলা হয়। স্মলেস্ট ফ্র্যাকশনকে কি বলা হয়? রেশিও বলা হয়। স্মলেস্ট ফ্র্যাকশনকে রেশিও বলা হয়। যেমন স্মলেস্ট ফ্র্যাকশনকে কি বলা হয়? রেশিও বলা হয়। ধরুন 25% আছে, তো এটাকে আমরা আগে কি করব, 25 ভাজিত 100। তা 25 4 100, 1/4 যে হচ্ছে, 1/4 থেকে তার ছোটা করা যাবে না, তো 1:4। এটাই হচ্ছে অনুপাত। শতকরা থেকে অনুপাতে আনতে গেলে কি করতে হয়, আগে আমরা পার্সেন্টেজকে ভেঙে নিয়ে চলে আসবো কিতে, ভগ্নাংশতে, আর ভগ্নাংশের পর চলে আসবে সে ছোট করে রেশিওতে। মানে আমরা বলতে পারি কি, পার্সেন্টেজের থেকে আমরা পেয়ে যাই কি, ফ্র্যাকশন, আর ফ্র্যাকশন থেকে কি পেয়ে যায়, রেশিও। ক্লিয়ার আছে? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন পেতে গেলে কি করতে হয়, ভাজিত 100। আর ফ্র্যাকশন থেকে রেশিও কি করতে হয়, স্মলেস্ট পার্ট, সব থেকে ছোট্ট যে ভাগ হবে সেটাই হবে রেশিও। ক্লিয়ার আছে? বলুন। তা 2-3টা আছে, সেটাকে বলুন আপনারা। 38% সমান কত হয়? তাড়াতাড়ি করুন। এরপর হচ্ছে 66.66%। কি করবেন? 66.66% কি করবেন বলুন তাড়াতাড়ি। 66 পূর্ণ 2/3, 200 ভাজিত 3%, यानी 200 भाजित 300, यानी 2:3। ওটা হয় যে কালকে আমি একটা চার্ট বানাতে বললাম, সে চার্টটা বানাননি বলেই অসুবিধা আছে। চার্ট বানাবেন, 2/3কে ভাগ করুন, দেখবেন কত আসে, 0.666666 আসবে। 0.66 জায়গাতে 2/3 লিখলাম। 66 গুণিত 3 হলো 198, যোগ 2 হলো 200 ভাজিত 3, তো 200 ভাজিত 300, কারণ পার্সেন্ট মানে ভাজিত 100 সমান 2:3। ক্লিয়ার আছে? চার নম্বর হচ্ছে রেশিওকে পার্সেন্টেজতে করা।
উল্টা, রেশিও থেকে পার্সেন্টেজতে করা। রেশিও কি? একটা ভগ্নাংশ। রেশিও কি? একটা ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে যদি শতকরাতে করেন তাহলে কি করতে হবে? গুণিত 100, বাস, তাহলে পেয়ে যাবেন। যেমন 1:5 কি করবেন বলুন তো? 1/5 ইন্টু 100, তা কত পার্সেন্ট? বুঝতে পারলেন? সেকেন্ড হচ্ছে 2:3 কি করবেন? 200/3 মানে কি হলো? 66.2 মানে কি হলো? 66.66%। এটাও হতে পারে, এটাও হতে পারে। ক্লিয়ার? এরপর আছে 4:9 কি করবেন? ভাজিত 9 গুণিত 100, তা 400/9%। ক্লিয়ার আছে? কারো অসুবিধা হলে বলুন। 5 নম্বর আছে परसेंटेज के डेसिमल ते आना। कि परसेंटेज के डेसिमल ते आना, बुझलें? तो परसेंटेज के डेसिमल ते, परसेंटेज के कीते दशमिक ते आना। कि करबेन एटाते? धरुन एकटा प्रश्न, परसेंटेज থেকে डेसिमल आनार জন্য 36% মানে 36/100। হ্যাঁ, দেখুন যদি এইখানে থাকতো 36/10 তাহলে করতেন 3.6। আছে কি 36/100 কি করবেন? 0.36। আর থাকতো 36/1000 কি করতেন? 0.036। যদি থাকতো 36/10,000 তাহলে কি করতেন? দেখুন কটা অঙ্ক আছে উপরে, লিখে দেন আগে। তারপর নিচে কটা জিরো আছে, মানে কি 4টা অঙ্কের পর দশমিক বসবে। তাই 1টা 2টা 3টা 4টা, মানে আনসার কি হলো? 0.0036। ক্লিয়ার আছে? বুঝতে পারছেন? হ্যাঁ বলুন। যখনই নিচে 100 থাকবে তখন আর কাটাকাটি দরকার নেই, কেটে দিয়ে তো আর প্রবলেম হবে না, কাটবেন না, এমনি হয়ে যাবে। 36% হলো। এরপর বলুন 250% কত হবে? একজন বলুন যে কেউ। 2.5 কত হলো? 2.5। 57.5% কত হবে? তা 57.5 ভাজিত কত? 100। তাহলে কি হবে বলুন তো? 0.575 হবে। फिर 17.1/5%। মুখে বলুন, মুখে বলুন। 17×5 = 85, 1 86/5% কত হবে বলুন? গুণিত 100। কাটাকাটি করবেন 5 দিয়ে, 100 দিয়ে নয়। তা 5 একে 5, 3 पर 6, তা 5 दूनी 10, 6 पर 0 না, ভুল করলাম। 5 একে 5, 3 पर 6, 5 একে 5, 3 पर 6, তা 5 7 35, 1, তা 5 दूनी 10 ভাজিত 100 আছে, यानी কত হতো? 0.172। ক্লিয়ার আছে? আর একটা আছে 7%। 7% থাকলে কি করবেন? 7 এর 100, यानी কত হলো? 1 के জায়গাতে লিখুন 0.0। দশমিকের পর কটা জিরো? 2টা। তা 2টা জিরো আছে, সংখ্যা একটাই আছে, মানে একটা এক্সট্রা জিরো বসাতে হবে। বুঝতে পারছেন? এটা হলো 5 নম্বর। লাস্ট, কালকের কথা হয়ে যাবে, আজকে শেষ। সেটা কি ছিল? সেটা ছিল ডেসিমাল থেকে পার্সেন্টেজ, মানে দশমিক থেকে কি বানাতে হবে? শতকরা। দশমিক মানে হয় এটা, আর পার্সেন্টেজ মানে হয় এটা। দশমিক মানে হয় 1/10, আর পার্সেন্টেজ মানে হয় 1/100। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, চলুন। 0.35 কি করবেন বলুন তো? 0.35 ভাজিত
100 আর পর এটা তো হয়ে গেল কি ভগ্নাংশতে চলে এলো, ভগ্নাংশতে এসে যাবার পর কি করতে হয় 100 সঙ্গে গুণ করতে হয়, তাহলে হলো 35%। ক্লিয়ার আছে? এরপর আছে 250%। না ভুল করছি তো, এটা তো নয়, 8.12 হবে, 8.12, 8.12কে শতাংশতে আনতে হবে। তা 8.12 ভাজিত গুণিত 100, আর এই দশমিকটাকে তুলে দিয়ে ভাজিত 100, 100 100 812 হলো। বুঝতে পারলেন? 0.018 এটাকে পার্সেন্টতে বানাতে বলছে, তাহলে কি করবেন ভাজিত 1 2 3, 3টা জিরো আর গুণিত 1, 2 0 से 2 0, তাহলে কত হলো 18 ভাজিত 10, তো 18 ভাজিত 10 মানে 1.8। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আছে? বলুন। চলুন এরপর এটা 6 ধরনের চেঞ্জেস ছিল। এটা করলে কি লাভ হবে যখন প্র্যাকটিস বিরাট করবেন তখন বুঝতে পারবেন আপনার লাভটা। চলুন এর মধ্যে আমরা একটা কি দিয়েছিলাম, এর মধ্যে একটা আমরা বলেছিলাম আপনাদের সবাইকে কি একটা চার্ট মুখস্থ রাখবেন। সেই চার্টটা আপনারা কেউ করেননি, একজন করেছে মাত্র। চার্টটা করলে যে জটিল সুদে আমরা সমস্যা লাগে আমাদের, সেই সমস্যাগুলো আর থাকবে না। কিন্তু জটিল সুদ ছাড়া ও অনেক সলিউশন আছে যে জায়গাতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? চলুন কি ছিল জাস্ট আমি লিখে দিচ্ছি আবার একবার, আপনারা বাড়ি থেকে করবেন, এখানে আমি করব না। 1 2 3 4 5 6, এখানেও 1 2 3 4 5। কি জিনিসটা কি বলতে চাইছি, জিনিসটা বলতে চাইছি এটা হলো উপরেরটা হলো লব আর নিচেটা হলো হর। তা লব ভাজিত হর হয় না হর ভাজিত লব হয়? লব ভাজিত হর, यानी 1 এর 1 সমান হয় 100%, 2 এর 1 সমান 200%, 3 এর 1 সমান 4 এর 1 সমান 5 এর 1 সমান 6 এর 1 সমান। চলুন 1 এর 1 হয়ে গেল, 1 এর 2 সমান 50%। বুঝতে পারলেন? তাহলে হয়ে গেল এটা 50%। ভুল হলো একটু, 50% এটা। 2 এর 2 মানে 100%, 3 এর 2 মানে 4 এর 2 মানে 5 এর 2 মানে 6 এর 2 মানে। ক্লিয়ার আছে এত দূর? अब বলুন 1 এর 3 সমান কত হবে 33.33%, এটা 66.66%, এটা 100%, এটা 133.33, এটা 166.66, এটা 200%। বুঝতে পারলেন? মানে যদি বলে কি 5 এর 3 কত হবে, বা যদি বলে দেয় আমাকে 166% মানে কত 166.66, আপনাকে বললো কি 300কে 166.66% বের করুন, তাহলে কি হবে আমরা এটাকে তুলে দিয়ে 100 করে দিলাম, কি 2 0 2 0 কেটে দিলাম, তারপর গুণ করে দেখুন তো কত হচ্ছে তাড়াতাড়ি। বলুন গুণ করুন গুণ করুন, সবাইকে বলছি। 166.66% কত হবে, जबकि एकदम सरल सहज प्रश्न দেওয়া হয়েছে कि 300কে 166.66 কত হবে। কত কত হচ্ছে রাহুল? ক্যালকুলেটরে করলে তো, ক্যালকুলেটরে একজনও করো নি, তোমরা স্মার্ট নয় কিন্তু। কে কে করলে ক্যালকুলেটরে? ক্যালকুলেটর দেখাচ্ছে?
কি আমি বলতে চাইছি দেখুন, যদি আমার মনে থাকে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, যদি আমার মনে থাকে 166.66 কি হয়, 5-এর 3, 5-এর 3, তো 1-এর 3 কত, 33.33, তা 5-এর 3 যদি এটা মনে থাকে আমার, তা 300-কে ডাইরেক্ট 5-এর 3 করে দেবো, 3 থেকে 100 यानी 500। হ্যাঁ, এটা আসান না, এটা আসান, यानी কি শতকরাকে আমরা ভগ্নাংশতেও করতে পারি খুব সহজভাবে, সরলভাবে। ঠিক আছে, তাহলে এটা আমরাও চেষ্টা করব। চলুন, এরপর হলো 1-এর 4, এখানে চলে আসুন। 1-এর 4 সমান 25%। ঠিক তো? 2-এর 4 সমান কত, 3-এর 4, 7-এর 4 বলে দিল, তাহলে 25 গুণিত 7 ভাজিত 4, 25 7 75, 175 ভাজিত 4 কি, यानी 4 থেকে করুন, 4 4 16, 1 पर 5, তাহলে কত হবে, 4 3 12, কি কি ভুল করলাম বলুন তো, 1-এর 4, আচ্ছা আচ্ছা, 7-এর 4 আমি জানতে চাইছি, 7-এর 4 কত হয়, 175। अब 175% কে 7-এর 4 হিসেবে কেন করছি, কারণ কি করছি, 1-এর 4 গুণিত 7 করেছি, তো 1-এর 4 সমান 25 গুণিত 7, তো 25 7 75 আসে 175। বুঝতে পারছেন? চলুন এরপর বলো বলো, 1-এর 4 25, তাহলে কত হবে, 1-এর 5 সমান কত, 20%, তাহলে 2-এর 5 40%, 3-এর 5 60%, এরকম করে বেড়ে যাবে। এই চার্টটাকে বলছি আপনাদেরকে, এইদিকে 15 এইদিকে 15 করে নেন, আপনারা খুবই উপকার পাবেন। ঠিক আছে, আর বারে বারে ওটাকে দেখবেন, শতকরার কোশ্চেন করতে গেলে সেটা অনেক লাভ দিবে আপনাকে। এরপর দুটা প্রশ্ন নয়, আগে দাঁড়ান। এখন হচ্ছে, বলুন তো আপনারা 1-এর 13 সমান কত শতাংশ হবে, 1-এর 13, তাড়াতাড়ি, 1-এর 13 কত শতাংশ হবে, আর কেউ নিজে নিজে সবাই করবেন নিজে নিজে। 1-এর 17 কত হবে, 1-এর 21 কত হবে, 1-এর 24 কত হবে, 1-এর 19 কত হবে, 1-এর 23 কত হবে, আর 99.99% মানে কত বলতে পারি, 33.33% সমান কত বলতে পারি, 66.66% সমান কত বলতে পারি, করুন। তাড়াতাড়ি, হ্যাঁ, 1-এর 13 কত হচ্ছে, মানে জিনিসটা কি হচ্ছে, শুধু ভাগ দেওয়া, আমরা ভাগ দিতেও মানে দিতেও কষ্ট হয়, সবাই ছেড়ে দেন। 1-এর 13 ভাগ দিচ্ছি, 0 লাগবে নাই তো, ওই জন্য 0 দিলাম। এরপর দশমিক দেন, দশমিক দেওয়ার পর এখানে একটা 0 নিজে থেকে বসবে, লাগবে ভাগ 13 থেকে, 0 বসান, আবার একটা 0 দেন, তাহলে কত, 9, কি বুঝলেন, 0.07। অসুবিধা কারো, বলুন। এরপর কি বলেছিলাম, 1-এর 13 সমান কত শতাংশ হবে, তা কত শতাংশ জানার জন্য কি করতে হয়, 100 থেকে গুণ,
यानी 100 भाजित 13 করলেই তো হতো। তা 1391 কত 9, হ্যাঁ তা আপনি দশমিক দেন, 0 দেন, 13 6 78, তাহলে কত 12, আবার দেন 13 9 117, 3 হলো, মানে কত হলো 7.69। এটা দশমিকে চেঞ্জ করার দরকার ছিল না। কি করতে হয়, ভগ্নাংশ থেকে শতকরাতে আনতে গেলে গুণিত 100, বাস 7.69 বুঝতে পারলেন। 1 17 কত পেলেন, ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন। কি হলো তা করো। পাঁচ 5.88, 1 কিছুই নেই, সবকে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। এই ভাগ দিতেও যদি অসুবিধা হয় আপনাদেরকে, তাহলে ছোট ভাই বোন যারা বাড়িতে আছে তাদের কাছে একটু শিখে নেবেন ভাগ দেয়া। লাজ লজ্জা কিছু করা উচিত নয়। করবেন বাড়িতে এসব, এত স্লো হলে কিন্তু চাকরি হবে না। ভারতে জানো কত পপুলেশন আছে, মানুষ কত আছে জানো কেউ ভারতবর্ষে? প্রায় 150 কোটি। 150 কোটি মানে কত বলো তো? 150 কোটি, 1 কোটি সমান কত হয়? 100 লাখ। 1 লাখতে কটা জিরো হয়? একের গায়ে 5টা জিরো, ঠিক আছে? তা 100 লাখ সমান কটা হবে? 7টা জিরো, ঠিক আছে? এটা হলো 1 কোটি। 10 কোটি সমান কি হবে বলো? 2 2 4 2 6 1 7টা, তো এবার 8টা, 2 2 4 2 6 2 8টা হলো। এরপর 100 কোটি সমান 9টা, 2 2 4 2 6 2 8 1 9, এটা। তাহলে দেখুন 150 কোটি আছে, তাহলে এটা কটা জিরো বসবে? 2 2 4 2 6 2 8টা জিরো। বুঝতে পারলেন? 150 কোটি এত মানুষ বসবাস করে। তা আপনাকে এই চাকরির জন্য সরকার নেবে, সরকারের তো কাজ করাতে হবে না। আপনাদের তখনই নেবে যখন আপনারা উপযুক্ত হবেন, ঠিক আছে? রাজনীতি করে কোনো দিন হবেন না, দালালকে টাকা দিয়েও হবেন না, কারণ যেই দালালগুলো টাকা নিত তাদের পিছনে লেগে আছে পুলিশ, ঠিক আছে? আজ থেকে 5 বছর 10 বছর আগেও যদি কেউ এরকম ধরাতে পড়বে, তার কিন্তু চাকরি চলে যাবে। কোনো দালাল, কোনো পার্টি এর মাধ্যমে যদি ভেবে রেখেছেন, তাহলে পড়াশোনা যেরকম চালাচ্ছেন ঠিক আছে, কিন্তু যদি ইচ্ছা আছে কি না আমি পড়াশোনা করে চাকরি করব, তাহলে একটু পাল্টান নিজেকে। চলুন, প্রশ্ন একবারে সহজ সরল আছে, আমরা ওইদিকে আগে করব, তারপর ধীরে ধীরে এগিয়ে যাব। একটা প্রশ্ন আছে, একটা ফ্যাক্টরিতে 150 জন ওয়ার্কার আছে। কত ফ্যাক্টরিতে ওয়ার্কার আছে? 150 জন। একটা ফ্যাক্টরি আছে যেখানে 150 জন ওয়ার্কার আছে। এখানে বলছে 18 জন অ্যাবসেন্ট আছে। অ্যাবসেন্ট কতজন আছে? 18 জন অ্যাবসেন্ট আছে। তাহলে বলছে কি হোয়াট পার্সেন্টেজ ওয়ার প্রেজেন্ট, মানে প্রেজেন্ট কত আছে, প্রেজেন্টকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে। তাহলে কি করতে হবে? সব থেকে প্রথম 150 জন ওয়ার্কারের মধ্যে কত অ্যাবসেন্ট আছে, তাহলে প্রেজেন্ট কত হবে? 150 মাইনাস 18, ঠিক আছে? আর ভাজিত কত? টোটাল গুণিত এক্স। তা
132 ভাজিত টোটাল কত গুণিত 100, 50 তিনে 50 দুনে, এটা যাবে 3 দিয়ে যাবে, কেন যাবে দেখুন 3 2 5 1 6, অঙ্কের যোগফল যদি 3 এর গুণিতক হয় তাহলে সংখ্যাটা কেটে যায়, 3 4 12, 3 4 12, কত হলো 88% প্রেজেন্ট আছে। কারো কিছু বলার আছে? কি বললাম কি করলাম, 150 জন ওয়ার্কারের মধ্যে কত অ্যাবসেন্ট আছে 18 জন, তাহলে প্রেজেন্ট কত আছে তার শতকরা জিজ্ঞাসা করেছে, প্রেজেন্ট কত আছে তার শতকরা জিজ্ঞাসা করেছে, তো 150 মাইনাস 18, কারণ কি 18 জন আসে নাই, তাহলে কারা এসছে 132 জন, কতর মধ্যে এসছে 132 জন 150-এর মধ্যে, তাই 100-তে কত হবে 100-তে হবে 88%। ক্লিয়ার আছে? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কুরলা, নাম শুনেছো কুরলা? একজন লোক আছে, অবটেন্ড 480 মার্কস, 480 মার্কস, এটা হচ্ছে কুরলা, 480 মার্কস আউট অফ 600, অ্যান্ড বিড়লা, এটা কুরলা ছিলেন, এবার বিড়লা 560 নম্বর পেয়েছেন আউট অফ 800, বুঝলেন? তা হুজ পারফরমেন্স ইজ বেটার, 480 নম্বর পেয়েছে 600-তে আর 560 নম্বর পেয়েছে 800-তে, তো বলছে কোনটা ভালো, বুঝতে পারলেন? তাহলে কি করব, কুরলা কত পার্সেন্ট পেয়েছে, কুরলা কত পার্সেন্ট পেয়েছে, তার জন্য কি করবেন, কুরলা 480 কত থেকে পেয়েছে বলুন তো 600 থেকে, তাহলে 100-তে কত পেয়েছেন 20 সে 20, 6 8 48, মানে কত হচ্ছে, বিড়লা কত শতাংশ পেয়েছে বলুন তো 560, কত থেকে 800-তে, তাহলে 100-তে কত, শতকরা মানে এটাই 8 7 56, কে পেয়েছে বেশি কুরলা না বিড়লা, তা কুরলা আনসার হয়ে গেল। বুঝতে পারলেন? হ্যাঁ বলুন যদি কেউ না বুঝতে পারেন, বলুন বলুন। হ্যাঁ কারো বলার নাই তো? চলুন এরপর আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? মুখে মুখে বলার চেষ্টা করবেন, খাতা লাগানো দরকার নাই, খুব ভালো হবে। প্রথম প্রশ্ন বলছে হোয়াট পার্সেন্টেজ, প্রথম কোশ্চেনটাই আছে হোয়াট পার্সেন্ট ইজ, এটা প্রশ্ন আছে, বুঝতে পেরেছেন? 1 নম্বর প্রশ্ন বলছে 30 আউট অফ 60, মানে 30 60-এর কত শতাংশ, তাহলে কি হবে বলুন তো, তা কত হবে বলুন তো, 2 নম্বর, এক একজন করে বলবেন, ঠিক আছে? প্রথম আপনার থেকে শুরু হবে, আপনি বলুন 25 আউট অফ 60 আউট অফ 600 আছে, বলুন 160 আছে, সরি 25 বাই গুণিত কত হবে, কত হবে 8 একে 8, 4 বাঁকলো হাতি, হাতের 4 5, 8 5 40, 5 पर 0, 8 6 48, 15.6%। তারপরে বলুন 75 আউট অফ 225 কত হবে, কি করতে হবে, 25 3 75, 25 9 225, 3 3 9, यानी 100 भाजित 3%, ঠিক আছে? বলুন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর 30 কেজি অফ 150 কেজি, বলুন ইন্টু কত হবে, বলুন বলুন, ঠিক আছে?
একটু ফাস্ট করবেন, সবাই করবেন, একজন যদি না বলতে পারে তারপরের জনকে বলতে হবে। এখানে থাকুন, এইসব একদম সরল সহজ জিনিস, পরীক্ষাতে এইসব পড়ে। 90 সেন্টিমিটার অফ 4.5 মিটার। বলুন সুমন। 90 সেন্টিমিটার ভাজিত 4.5 মিটার গুণিত 100, তাই তো? তা 90 সেন্টিমিটার ভাজিত 4.5 মিটার, 1 মিটারতে কত সেন্টিমিটার? 100। তাহলে এখানে গুণিত 100, উপর তো গুণিত 100 আছে শতকরা করার জন্য, এই দশমিকটা তুলে দিয়ে উপরে 10 করে দেন। 100তে 100 চলে গেল, 45 দুনে 90, তাহলে কত শতাংশ হলো? বুঝতে পারলেন? এটাতে কোথায় সুবিধা হচ্ছিল সুমন? তাড়াতাড়ি করতে হবে তো, তুমি তো জওয়ান, তোমার বয়স এখন 20, আমার 40, তুমি তো আমার থেকে ফাস্ট হবে না? বলো, যত বয়স কম থাকে তত ফাস্ট হয় মানুষ। 60 লিটার্স অফ 40 লিটার্স, তারপরে বলুন 60 লিটার্স অফ 40 লিটার্স, বলুন তো। ঠিক আছে, এরপর বলুন 800 শার্টস অফ 1200 শার্ট, বলুন বলুন তাড়াতাড়ি, কত হবে? 200 ভাজিত 3 মানে কত হবে? ক্লিয়ার? হ্যাঁ, চলুন এরপর কে আছেন, করুন তো। 875 মিটার অফ 2 কিলোমিটার, তাড়াতাড়ি বলুন কত? কি করতে হবে? তারপর 20 থেকে ভাগ করুন, না তো 2 দিয়ে তো কাটবে না, তো 20 4 80, 7 पर 5, তো 20 3 60, 15 রইল, 15তে 0 দেবেন, 20 7 140, 10 তো 20 5 43.75। ক্লিয়ার আছে? বলুন, অসুবিধা হলে বলুন। এরপরে কার নাম্বার? এরপর করুন তো 20 এজ এ পার্সেন্টেজ অফ 500, 20 এজ এ পার্সেন্টেজ অফ 500, করুন তো। 20 এজ এ পার্সেন্টেজ অফ 500 কত হবে? এত স্লো যে। 60 কেজি এজ এ পার্সেন্টেজ অফ 80 কেজি, 60 কেজি এজ এ পার্সেন্টেজ অফ 80 কেজি কত হবে? মুখে মুখে বলুন। একজনও বলতে পারছো না। 350 ml 5.6 লিটারতে কত হবে পার্সেন্ট? তো 350 ভাজিত 5.6 গুণিত 1 লিটারতে কত ml গুণিত 100, এই দশমিকটা তুলে দিয়ে একটা জিরো করো, এই দুটা জিরোর সঙ্গে এই দুটা জিরোকে এই একটাতে চলে গেল। আর দেখো তো 7 8 56, 7 5 35, তা এটা 2 4 8 2 5 यानी 25 भाजित 4 কত হবে? 4 6 24, 1 पर 0, 4 दूनी 8, 6.25 শতাংশ। ক্লিয়ার? হ্যাঁ, তো লিটারই তো করলাম। এরপর 15 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ হবে আপনারা করে বলুন। 15 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ হবে? তাড়াতাড়ি বলুন তো।
কত বলুন তাড়াতাড়ি। 1 ঘন্টাতে কত সেকেন্ড গুণিত 100। 2 0 से 2 0 চলে গেল। 15 ভাজিত 36 यानी 3 থেকে কাটলে 12, 3 থেকে 5, 5 এর 12, 5 এর 12 সমান কত হয়ে যাবে 0.12 4 48, 2 पर 0, 12 के 12, 8 पर 0, 12 छक 72, এটা হবে। ক্লিয়ার? এরপর নেক্সট আপনাদেরকে বলতে হবে 1 2 সমান কত পার্সেন্ট। 1 3 সমান, 1 4 সমান, 1 5 সমান, 2 3 সমান কত হবে? 3 4 সমান কি করলাম 1 4 গুণিত 25 মানে 1 4 গুণিত 3, 1 4 হয় 25% গুণিত 3 यानी 75% হচ্ছে। 2 5 কত হবে? তাহলে 1 5 গুণিত 2 করলে তো হয় 1 5 হয় 20 আর গুণিত 2 তে 40%। ক্লিয়ার? চলুন 1 6 কত বললেন 16.66। বলুন 5 6 কত হবে 5 গুণিত 16.66। বুঝতে পারছেন কত হবে দেখুন তো 83.33। এসব একটু মুখস্থ রাখবেন। বুঝতে পারলেন? চলুন প্রশ্ন লিখুন একটা। अभिमन्युर उच्चता 110 सेंटीमिटर छिलो এখন 120 সেন্টিমিটার হয়ে গেছে, তাহলে কত শতাংশ বেড়েছে? अभिमन्युर উচ্চতা 110 সেন্টিমিটার থেকে 120 সেন্টিমিটার হয়ে গেছে, তার কত শতাংশ উচ্চতা বেড়েছে? হয়েছে? নয় পূর্ণ ঠিক আছে। কি বলেছে বলুন তো কত ছিল কত হয়েছে? 110 ছিল কত হয়েছে কত বেড়েছে বলুন তো কার থেকে? 110 থেকে না 120 থেকে? গুণিত 100, 1 0 से 1 0, 100 भाजित 11 কি यानी कि 11 9 99 9.09 শতাংশ। ক্লিয়ার? আচ্ছা আর একটা কথা বলুন কত বেড়েছিল 10 কত থেকে 0 0 কেটে দেন কত বেড়েছে বলুন তো 1 11 কত থেকে 1 11 বেড়েছে বলুন তো 1 থেকে
তা 12/11 বুঝতে পারলেন? হ্যাঁ, তা 12/11 মানে এখন হয়ে গেছে কত? 12/11 মানে 1.09 বুঝতে পারছেন? ও সরি, ভুল করছি। দেখো ভাগ দাও, 12 একে 12, 11 একে 11, 1 पर 0 তো 0, আবার 0, তাহলে এবার 9তে 109.09 মানে কত হয়? 100% থেকে যদি 109.09 হয়ে যায় মানে কত বেড়েছে? 9.09 বেড়েছে। ঠিক আছে? হ্যাঁ, এত দূরই থাক। পরের প্রশ্ন, একটা হোস্টেলের মেন খরচ আছে 8,000 পার মান্থ আছে। কত খরচ আছে? 8,000, 8,000 পার মান্থ একটা হোস্টেলের খরচা আছে। এখানে কিছু ছেলে চলে যায়, যার জন্য নতুন খরচা 1,000 করে কমে যায়। কি হয়? 1,000 করে কমে যায়, পার মান্থ কমে যাচ্ছে। তাহলে বলছে পার্সেন্টেজ কত কমেছে। লাইন বাইরে করুন তো, কত কমেছে? 1,000, কত থেকে? 8,000-এ। তাহলে 100-তে কত? 3 0 से 3 0, তো 100 ভাজিত 8 কত হবে বলুন? 12.5%। কি করলাম? 100 ভাজিত 8 করলাম, 8 একে 8, 1 2 पर 0, 8 दूनी 16, 4 पर 0, 8 5 40। বুঝলেন? পরের প্রশ্ন, স্যালারি অফ রাজা ইজ ₹9,000 per month. Clear? And salary of Rani is 10,000 per month. $10,000 per month. Clear এটা? এরপর বলছে what percentage the salary of Rani to that of Raja? What percent of the salary of Rani to that of Raja? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে কি what percent the salary of Raja to that of Rani? দেখুন ইংরেজিতে প্রশ্ন বুঝারও সময় আছে, বুঝার চেষ্টা করুন। কি করতে হবে বলুন? যারা বুঝেন তারা করুন, যারা বুঝেন নাই তারা বোর্ডের দিকে তাকান। প্রশ্ন হচ্ছে স্যালারি অফ রাজা ইজ 9,000 পার মান্থ, মানে রাজার স্যালারি কত? আচ্ছা, স্যালারি অফ রানী ইজ, अब বলছে कि व्हाट परसेंट ऑफ द सैलरी ऑफ रानी टू दैट ऑफ राजा, মানে রানীর স্যালারি রাজার কত শতাংশ? রানীর স্যালারি রাজার কত শতাংশ? তো রানীর স্যালারি কত আছে? 9,000, 10,000 আছে। কি বলেছিল? হোয়াট পার্সেন্ট অফ স্যালারি অফ রানী টু দ্যাট অফ রাজা, কার থেকে তুলনা করেছে? রাজা থেকে। রানীর স্যালারি রাজার কত শতাংশ, এটা লিখে দিলাম, আপনারা করে দেখান। আবার সেকেন্ড কোশ্চেনটা করে দেখান। বাহ, খুব ভালো করে দিচ্ছে সব। 42.75, 4, 75 সব প্রশ্ন করে দিচ্ছে। বাহ, তোমার জন্যই তো লাইভ করছি গো।
চলো কত হলো আনসার বলো 111 হলো কোনটা রাজা ঠিক আছে দেখা যাক আর বাকির কি হলো করো রানী আছে 10,000 भाजित 9,000 गुणित 100 2 0 से 2 0 1 0 से 1 0 1000 भाजित 9 तो 9 के 9 1 पर 0 9 के 9 1 पर 0 9 के 9 111.11 এটা হয়ে গেল आंसर 111.11%। फिर বলেছে কি what percentage of the salary of raja to that of rani রাজা রানীর কত শতাংশ আছে রাজা কত 9,000 রানী কত 10,000 গুণিত 100 3 0 से 3 0 900 একটা জিরো হতো 1 0 से 1 0 90% হলো ঠিক আছে কার বুঝতে অসুবিধা হচ্ছে বলুন চলো এরপরে আসো শেখার ব্যাপারটা শুরু হবে একটু পরেই হ্যাঁ এখনো পর্যন্ত সব সরল সহজ জিনিস আমরা করে বেরাচ্ছি প্রশ্ন হচ্ছে চার্টটা বানিয়েছেন কেউ চার্ট যদি বানিয়ে রাখেন খুব সুবিধা হবে বানাতে চলুন লিখুন তো প্রশ্ন আগের বছর অভিজিতের স্যালারি 10,000 টাকা ছিল আর সোনুর স্যালারি 8,000 ছিল লাস্ট ইয়ার অভিজিৎ বললাম তো লাস্ট ইয়ার অভিজিতের স্যালারি ছিল কত 10,000 আর সোনুর ছিল 8,000 সোনুর ছিল 8,000 এই বছর দিস ইয়ার এই বছর তাদের স্যালারি হচ্ছে 12,000 আর 10,000 বুঝলেন এটাই হচ্ছে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ অভিজিৎ স্যালারি অভিজিৎ বেড়েছে কত শতাংশ প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ প্রশ্ন কি আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন অভিজিৎ স্যালারি বহুত আচ্ছা 20% কি করে হলো 10,000 থেকে কত বেড়েছে দেখুন 2,000 কত হাজারে 10,000 তাই 100 তে কত তো 2 5 10 5 থেকে এটা কেটে দেন 20% খুব ভালো বলেছে 20% दूसरा नंबर प्रश्न दूसरा बोलছে परसेंटेज इंक्रीज इन सोनूज सैलरी इज हाउ मच परसेंटेज ग्रेटर देन द परसेंटेज इंक्रीज इन अभिजीत सैलरी কি বলেছে ভালো করে বুঝবেন আচ্ছা সেকেন্ড প্রশ্ন ছিল সোনুর স্যালারি কত বেড়েছে সোনুর স্যালারিও 2,000 বেড়েছে কত থেকে 8,000 তাই 100 তে কত 25% বাড়লো ক্লিয়ার এরপরে চলে আসুন এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন বলছে হোয়াট পার্সেন্টেজ ইন সোনুর স্যালারি কত বেড়েছে অভিজিতের স্যালারি থেকে পার্সেন্টে বলছে ওটাও বুঝতে পারলেন কি বললাম নাই সোনুর স্যালারি কত বেড়েছে সোনু না অভিজিৎ এটা সোনু তো বলছে কি অভিজিৎ থেকে সোনুর স্যালারি কত শতাংশ বেশি বেড়েছে 5 বেড়েছে এটাতে দেখুন 5 কত থেকে 20 থেকে তো 100 তে কত 5 থেকে কাটলে কত 4 यानी 25 ব্যাপারটা বুঝলেন কি প্রশ্ন ছিল সোনু মাইনাস অভিজিৎ ভাজিত অভিজিৎ গুণিত 100 আর সব আছে পার্সেন্টেজে দেখুন কি বললো परसेंटेज इंक्रीज इन सोनूज सैलरी
ইজ হাউ মাচ পার্সেন্ট গ্রেটার দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন অভিজিৎ স্যালারি? কত হবে আনসার? 25%। বুঝতে পারলেন কি না? তারপরে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ পয়েন্ট চেঞ্জ ইন দ্য স্যালারি অফ সোনু অ্যান্ড অভিজিৎ? তাদের কত শতাংশের ডিফারেন্স আছে? স্যালারি যে বেড়েছে 5%। ঠিক আছে, চলুন। নিমেষের অঙ্ক বই আছে কারো কাছে? রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার আছে? ঠিক আছে, আজকে হবে 9টা পর্যন্ত, এটা হবে। দেখুন তো কত টাইম হলো। ঠিক আছে, এরপর দেখুন প্রশ্ন আছে, কোন নগরের পপুলেশন কত শতাংশ বাড়ে সেটা নিয়ে প্রশ্ন দেয়, বুঝলেন? কিভাবে প্রশ্ন থাকে? প্রশ্ন থাকে দেখুন, না ওটা দেয়নি, অন্য প্রশ্ন আছে। স্যালারি অফ রাজীব রতন ইন 2001 ওয়াজ $100 per day and his salary in 2002 is $125 per day. Again in 2003 his salary was 100 per day. দেখুন একজন কোনো ব্যক্তি আছেন যার 3 বছরের স্যালারি দেওয়া আছে, 2000 সাল, 2001 সাল, 2002 সাল, বুঝলেন? প্রথম ছিল $100 পার ডে, তারপর হলো $125 পার ডে, তারপর আবার $100 পার ডে হয়ে গেছে। বুঝতে পারলেন? আচ্ছা, রুপি দিয়ে দিয়েছে, ঠিক আছে, রুপি রাখুন। এরপর জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ স্যালারি ইন 2001? 2001 সালে কত শতাংশ বেড়েছে বলুন? কত শতাংশ বেড়েছে? হ্যাঁ, বাস 100 থেকে 125 বেড়েছে, মানে 25% বেড়েছে। ক্লিয়ার আছে? এরপর বলেছে কি 2001 থেকে 2002 সালে কত শতাংশ কি হয়েছে? কত? ভালো করে বুঝবেন, কত কমেছে দেখুন তো, 25। কত থেকে কমেছে? 125 থেকে, তাহলে 100তে কত হবে? আপনারা বলেছেন 25, দেখুন মনে করে, 25 5 25 আসে, 5 থেকে কাটবেন 20, কত হচ্ছে অ্যাকচুয়ালতে? 20% আনসার হবে, 25 হবে ভুল। বুঝতে পারলেন কি না? বলুন। চলুন এরপরের প্রশ্ন। আজকে রবির বয়স হচ্ছে 20 বছর। আজকে রবির বয়স কত? 20%। লিখে রাখুন। আর শ্যামের বয়স রবি থেকে 25% বেশি আছে। শ্যামের বয়স কত বললাম? রবি থেকে 25% বেশি আছে। তাহলে রবির বয়স শ্যামের বয়স চেয়ে কত শতাংশ কম? প্রশ্ন বলছি, প্রশ্ন হচ্ছে আজকে রবির বয়স কত? 20 বছর। শ্যামের বয়স রবি থেকে 25% বেশি। তাহলে রবির বয়স শ্যামের বয়স থেকে কত শতাংশ কম আছে? বোঝা গেল কি না? ঠিক আছে, ভাবুন আপনারা কি বাংলাতে বাস করেন না বাংলাদেশে বাস করেন? বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশেও তো বাংলাই চলে গো, তাহলে ফির কোথায় সুবিধা? রবির বয়স 20 বছর, ঠিক আছে। এরপর বলছে কি শ্যামের বয়স রবি থেকে 25% বেশি আছে।
শ্যাম কত আছে 25% বেশি কার থেকে রবি থেকে তো বলছে কি রবি শ্যাম থেকে কত শতাংশ কম আছে বুঝতে পারলেন রবি শ্যাম থেকে কত শতাংশ কম আছে এটা জিজ্ঞাসা করেছে সব থেকে আগে কি করতে হবে রবির বয়স থেকে শ্যামের বয়স বেশি না রবির বয়স বেশি শ্যামের বয়স বেশি কত 25% তাহলে দেখুন দু ধরনের আমরা বানাবো এটাকে প্রথম হচ্ছে কি 20 থেকে 25% বেশি মানে এটা হয় নিজের জন্য 100% 25% বেড়ে যাবে মানে 125% তো 20 5 100 5 থেকে 25% সরি 25 বছর শ্যামের বয়স কত হলো 25 বছর এরপর সেকেন্ড প্রশ্ন ছিল রবি শ্যাম চেয়ে কত শতাংশ কম রবি শ্যাম চেয়ে কত শতাংশ কম তো শ্যামের কত বয়স 25 কত কম আছে রবি 5 কম আছে তো গুণিত 100 25 4 20% কম আছে বুঝতে পারলেন এটাই ছিল প্রশ্ন হ্যাঁ হ্যাঁ আরে তুমি বলো এরকম মনে হচ্ছে 80 বছর তোমার বয়স হয়ে গেছে পরের প্রশ্ন লিখুন গৌতম হ্যাজ 33.33% more pencils than Rahul. Gautam has 33.33% more pencil than Rahul. More pencil than Rahul. ঠিক আছে লিখে রাখো না শুধু পেন্সিল লিখে রাখো পেন্সিল মানে হয় গাধা এরপর লিখো বাই হাউ মাচ পার্সেন্ট লেস পেন্সিলস রাহুল হ্যাজ দেন দ্যাট অফ গৌতম 33.33% বেশি আছে রাহুল থেকে পেন্সিল নেই জানো না তুমি পেন্সিল পেন মতন পেন্সিল হয় ওইটাই চলুন গৌতম হ্যাজ 33.33% মোর পেন্সিল দেন রাহুল अब এটাতে করুন আপনারা আমি কি বলছি কি করবেন কত বেশি আছে 33.33 এটা ভগ্নাংশতে কত হবে ভগ্নাংশতে কত হবে 1/3 কত হবে ঠিক আছে अब দেখুন যে কোনো জিনিস या तो 1 ধরবেন বা 100% ধরবেন বুঝতে পারছেন কারণ 100% মানে 100% মানে 1 কি হয় ঠিক আছে তা কত বেশি আছে 1/3 তাহলে 1/3 বেশি আছে ঠিক আছে তো 1 যোগ 1/3 মানে কত হলো 4/3 বুঝতে পারলেন হ্যাঁ মানে রাহুলের মানে গৌতম হচ্ছে 4/3 এই হচ্ছে 1 বুঝলেন কি না अब জিজ্ঞাসা সেকেন্ড কি করবে সেকেন্ড করবে কি গৌতম থেকে রাহুল কত কম আছে কি গৌতম থেকে রাহুল কত কম আছে তো 4/3 থেকে 1 কত কম হবে 1/3 কম হবে কি বলুন কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে ও শতকরাই থাক ওইদিকে যাবার দরকার নেই আমাদের গৌতম কে 33.33% বেশি পেন্সিল আছে রাহুল থেকে তো রাহুল হয়ে গেল 100 এটা হয়ে গেল 133.33 এটা 100% এটা 133.33% সেটা তুমি বলো কেন হয় গ্র্যাজুয়েশনে পড়ছো ভাই এইসব প্রশ্ন কি করছো 1/3 2/6 আর হচ্ছে কি হচ্ছে না সব প্রশ্ন জিজ্ঞাসা করছো यार কি হচ্ছে তাহলে তো গৌতম হ্যাজ 33.33% মোর পেন্সিল দেন রাহুল মানে রাহুল থেকে কত বেশি আছে 33.33 এরপর উল্টা প্রশ্ন করছে কি গৌতম থেকে রাহুল কত শতাংশ কম আছে বুঝতে পারলে কি না নাও করে দেখো 33.33 কম আছে কত থেকে 133.33 তাহলে 100 তে কত হবে
তা কাটাকাটি করো, কততে কাটবে দেখো, চেক করো, আনসার বলো, করো। হয়েছে? বলুন। দেখা যাচ্ছে না? কার্টুন 25% আনসার ঠিক আছে। কাটতে পেরেছ কি করে? হ্যাঁ, ভগ্নাংশ করে কেটেছ। 33.33 মানে কত? 1/3। আর 133 মানে 4/3 গুণিত এক্স। তাহলে উপরে হয়ে যাবে দেখুন এর সাথে 1 গুণিত 3, নিচে কি হয়ে যাবে 3 গুণিত 4 গুণিত 100। ক্লিয়ার? 3 3 কেটে গেল, 4 থেকে 25% ক্লিয়ার? বলুন 25% ক্লিয়ার? ঠিক আছে। তারপর পরের প্রশ্ন সিম এরকমই করবেন, ভগ্নাংশ দিয়ে করবেন, ঠিক আছে? লিখুন অমিতাভ 50% বেশি আছে আমির খান থেকে, তা আমির খান অমিতাভ থেকে কত শতাংশ কম? অমিতাভ আমির থেকে কত বেশি আছে? 50%। করুন। অমিতাভ আমির খান থেকে 50% বেশি লম্বা আছে। অমিতাভ আমির থেকে 50% লম্বা আছে। তো জিজ্ঞাসা করছে অমিতাভ থেকে আমির কত ছোট আছে। বুঝতে পারলেন কি না? বুঝতে পারেননি? 33.33 ঠিক আছে। হয়েছে? চলুন এই প্রশ্নতে দেখুন একবার ভালো করে কি হয়েছিল এটাতে। 33.33 বেশি আছে কার থেকে? রাহুল থেকে। 33.33 মানে কি? 1/3। 1/3 ঠিক না? अब দেখুন যখন এটাকে উল্টো করছেন, একটা বলেছে 33.33 বেশি আছে, এটাকে যখন বলছে কি রাহুল কত ছোট আছে গৌতম থেকে, প্রথম জিনিসটা বলেছে গৌতম রাহুল থেকে বেশি কত? 33.33। এবার জিজ্ঞাসা করছে কি রাহুল গৌতম থেকে কত শতাংশ কম। এটা বুঝতে পারছেন কি না প্রশ্নটা? প্রশ্ন বলছে গৌতম 33.33% বেশি আছে রাহুল থেকে। রাহুল থেকে এবার বলছে রাহুল গৌতম থেকে কত শতাংশ কম আছে। বুঝতে পারলেন কি না? কে বেশি, গৌতম না রাহুল? গৌতম। গৌতম রাহুল থেকে 1/3 বেশি। এবার বলছে কি রাহুল গৌতম থেকে কত শতাংশ কম। বুঝতে পারলেন? আচ্ছা, তো 1/3 আছে, উপরে যে থাকবে সেটাকে নিচে যোগ করে দেন, কত হলো? 1/4। 1/4 সমান কত শতাংশ হয়? 25% আনসার হয়ে গেল। বুঝতে পারলেন? এদিকে চলে আসুন। 50% মানে 50% মানে 1/2। তো 1/2 সঙ্গে কি যোগ করব? কি যোগ করব? উপরে যে লেখা থাকবে সে। তো 1/3, 1/3 মানে কত শতাংশ? 33.33। বুঝতে পারলেন কি বললাম? ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে যে দেখালাম। একের 3 কে কী করবো, উপরেরটাকে যোগ করে দেবো। ঠিক আছে, এটা কখন, যখন বেড়েছিল, ভালো করে দেখবেন, 33.33 বেড়েছিল, এটাকে কত কমাবো, তো একের 3 বেড়েছে, তা কত কমাতে হবে, কমানোর সময় এটা করব, একের 4। এটা কত, একের 2 বেড়েছে, তা কমানোর সময় কি করব, বুঝতে পারলেন। এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা ভেবে দেখুন তো। যদি একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান রাখতে যদি আমরা লেন্থকে 33.33 বাড়াই, তাহলে ব্রেথকে কত শতাংশ কমাতে হবে, 1 নম্বর। এই ধরনের প্রশ্ন আসবে। সেকেন্ড প্রশ্ন আসবে কি, যদি আপনি, রাহুল সিং কি হয়েছে, প্রপোজ করছো কি, বাহ, হাততালি দেবো আমরা সবাই মিলে। ওরা হাতটা ধরে এরকম করছে সিনেমার অ্যাক্টর মতন, শাহরুখ খান মতন। কি হচ্ছে দেখুন তো, এর ধরনের প্রশ্ন কোথায় আসে, চিনির দামে আসে, কি চিনির দাম বেড়ে গেছে, কিন্তু বাড়ি থেকে আমার চিনিতে এক্সট্রা খরচা করবে না, চিনির দাম বেড়ে গেছে কিন্তু চিনিতে কি করবে, এক্সট্রা টাকা খরচা করবে না, বুঝতে পেরেছেন, চিনি কিনতে এক্সট্রা টাকা খরচা করবে না, তাহলে জিনিসটাই কত কম নিয়ে নেওয়া হোক। যদি 33.33% বেড়ে গেছে দামটা, আর যদি আমরা জিনিসটা একের 4 মানে 25% কমিয়ে নিই, তাহলে একই টাকাতে কাজ হবে, বুঝতে পারলেন। এই ধরনেরও প্রশ্ন আছে। যে বললাম সেটা মনে রাখবেন, সব সময় বাড়িতে লিখে রাখুন 150 কোটি লোক, মানে আপনার মতন হাজার হাজার লোক যদি মারা যায়, পিষ্ট হয়ে যায়, কারো কিছু যায় আসে না, বুঝতে পেরেছেন, মানে বেস্ট হতে হবে যদি বাঁচতে হয়। আমি মশা মাখি মতন বাঁচতে হয়, তাহলে ঠিক আছে, তাহলে গুড। মুড়ি খেয়ে খেয়ে কাটিয়ে দিতে হবে সারা লাইফ, তাহলে ঠিক আছে। কি, আরে মাছ খায় সবাই, একটা মাছ খুঁজে যায় সমুদ্রি মাছ, কেন, সস্তা হয় বলে। আর কেউ খুঁজতে যায় রুই, কাতলা একটা, আর কি হয় যে ওইখান থেকে আসে বাংলাদেশ থেকে, ইলিশ। তো ইলিশ আমরা রোজ খাই নাই। চিংড়ি রোজ খায় নাই, কেন, সব থেকে যে বড় কারণ সেটা দাম বেশি। আমরা মুড়ি খাই, তার সব থেকে বড় কারণ কি, হ্যাঁ, মুড়ির দাম কম বলে আমরা মুড়ি খাই। কিন্তু যারা ছুটাছুটি করে, তারা যদি মুড়ি খেয়ে ছুটে, কিছুদিনের পর বোন টিবি হওয়ার সম্ভাবনা থাকবে। খাবার তো একটু টাইট খেতে হবে, ছুটাছুটি সব থেকে কঠিন কাজ। মুড়ি খেয়ে রাত্রিবেলা কাটানো যাবে, কিন্তু সকাল দুপুর এটা মুড়ি খেয়ে কাটানো যাবে, হ্যাঁ, বুঝলে কি নাই। মানে যে কোনোভাবে নিজের স্তরকে উঠাতে হবে, পড়াশোনা করেই সম্ভব। তোমরা তো চোর ডাকাত নয়, যারা চোর ডাকাত আছে দেখো, তারা টাকা চুরি করছে, কত সম্মানের সাথে জেল যায়, জেল থেকে বেরিয়ে ওর চোরগুলো এসে ওকে মালা পরিয়ে নিয়ে যায়, তো ওদের কোয়ালিটি আছে চুরি করার। তোমরা তো চুরি করতে পারবে না সবাই, যদি পারবে তাহলে করো ঝেড়ে। সবসময় মনে রাখো 150 কোটি লোকের মধ্যে তুমি আছো, কোথায় খুঁজে পাওয়া যাবে না, বুঝলে। কত পার্সেন্ট হবে বলতে পারবে? তোমরা এখানে কজন উপস্থিত আছো বলো তো, হ্যাঁ, 150 কোটির 15 জন কত পার্সেন্ট হবে বলো তো, বের করে দেখাও তো, তাড়াতাড়ি বের করে দেখাও। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। ছয় %? বলো কি হবে, 15, 150 কোটির 1 কোটি এখানে গুণ করে দাও।
গুণিত 100, তাই তো? 15 থেকে এটা কাটো, কত 10, তো 1 0 से 1 0 কেটে দাও, তো 1 করোড়তে একটা জিরো কেটে দেবে, তো কত বাঁচবে? 1 ভাজিত 10 লাখ। अब এটাকে ভাগ করবে, কত হবে? 0.2 2 4 2 6, यानी 5টা জিরো বসবে। এটা এত পার্সেন্ট হচ্ছে, কত হচ্ছে বলো তো? বুঝতে পারলে? মানে 1% হতে গেলে তোমাদেরকে 10 লক্ষ গুণ করতে হবে। বুঝতে পারলে কি না? হ্যাঁ, না 1 আছে না, ওই জন্যই 5টাই জিরো হবে। ঠিক আছে, চলুন পরের প্রশ্ন দিকে এগিয়ে যায়। তাই বেটার হবার চেষ্টা করুন, বোবা হয়ে কাটিয়ে দেবেন না। চলুন পরের প্রশ্ন, ফালতুর গল্প করবেন না। রাহুল, তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, করবে না জিজ্ঞাসা, এখানে তো বলে রেখেছি কেউ নিজেদের মধ্যে জিজ্ঞাসা করবে না, কোনো কথা বলবে না। আমার সঙ্গে কথা বলো, এখন তো কথা বললি না। একই তো বের করলাম। হ্যাঁ, তাহলে 15তে ভাগ হয়ে যাবে। ফালতু জায়গায় সময় নষ্ট করো না। একজন ব্যক্তির 20% বেতন বেড়েছে, 20% বেতন বেড়েছে, তা কত কমলে বেতনটা তার সমান সমান হয়ে যাবে? ইয়া 20% বেতন তার কমেছে, আবার কত শতাংশ ওইখান থেকে বাড়লে বেতনটা সমান সমান হয়ে যাবে? 20% বাড়া কমা মানে 20% কমেছে মানে 20% বেড়ে গেলে হয়ে যাবে, তাই তো? 20% কমা মানে 1/5 কমেছে। কত বাড়াবেন? যখন বাড়াতে যাবেন মাথাতে রাখবেন, এবার কি করছিলাম, আগে যোগ করছিলাম, এবার বিয়োগ করবেন। 1/4, 1/4 মানে 25%। বুঝলেন কি না? যদি আপনি 25% কারো স্যালারি কমাচ্ছেন, কত বাড়াবেন? মানে 1/4, তাহলে কি হবে? 1/4 - 1 यानी 1/3। বুঝতে পারছেন কি না? যদি 1/3 কমাচ্ছেন কারো স্যালারি, তাহলে কত বাড়াতে হবে? 1/2, 1/2 মানে 50%। বুঝতে পারছেন কি না? যদি কারো স্যালারি হাফ কমে যাচ্ছে মানে 50% কমে যাচ্ছে, তো কত বাড়াতে হবে বলুন? 100% বাড়াতে হবে। মানে যদি 50% কারো স্যালারি কমে গেছে, তো 100% স্যালারি যদি বাড়বে, তাহলে গিয়ে সমান সমান হবে। এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে যারা হোটেলতে কাজ করছে, এখন কি হয়েছে? অনেক কমে গেছে। কি কমে গেছে বলো তো? হ্যাঁ, কি কমে গেছে? স্যালারি কমে গেছে। স্যালারি 50% যদি কমে গেছে, এখানে অন্নপূর্ণাতে যারা কাজ করছে, তাদের স্যালারি আবার আগের মতন হতে গেলে 100% বাড়াতে হবে, তাহলে গিয়ে সে আবার স্যালারিটা পাবে। বুঝতে পেরেছ কি না? এটাই। মুছে দিই। চলো এরপরেরটা বলুন। একজন ব্যক্তি আছেন, 16.66%, 16.66% বেশি লম্বা হয়ে গেছে শাড়িটা, না ছোট আছে। 16.66% শাড়ি কম আছে। কত বেশি হলে, মানে যে কম আছে তাকে কত বাড়ালে সে শাড়িটা পরা যাবে বলুন? কোনো একটা কাপড় আছে যে 16.66% কম আছে, তো সেই কাপড়টাকে কত শতাংশ বাড়ালে কি হবে, পরা যাবে বলুন? 16.66 মানে কত? হ্যাঁ বলুন। ষোলো দশমিক ছয় ছয় কত হচ্ছে? হ্যাঁ
5 3 5 3 হবে এটা 16.66% আছে মানে কত ভাজিত 100। উল্টা পাল্টা যা খুশি বকছে। 16.66% মানে হচ্ছে কত বললে তুমি? 5 ভুল, ঠিক আছে। 16.66 হয় 1 6, 1 6 কমে গেল, তাহলে বাড়বে কত? বাড়াতে চাইছেন তো, বাড়াতে গেলে বলুন 1 6 থেকে আমি বাড়াতে চেয়েছি, তাহলে কি করতে হবে? এখানে যোগ করলে বাড়বে না কমবে, এই জিনিসটা বলুন। কি বলছি বলুন তো, 16.66% কম আছে, কত বাড়াতে হবে, তাহলে আমার কোনটা দরকার, এটা না এটা? 16.66% মানে 1 6 হয়, ঠিক আছে। হ্যাঁ কেন বেরোবে 1 6 দিয়ে? 0.1 6 হলো, 4 নামলো, একবার 0 দিলে 6 36, 4 0 6 36 4 কি হচ্ছে 0.166, এরপর 6 6 6 6 চলে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ মানে ঠিক আছে, যে আমি বলছি এটাকে শুনো। 16.66% কমছে মানে 1 6 কমেছে, ঠিক আছে, 1 6। তাহলে তোমাকে জিজ্ঞাসা কি করছে, কত বাড়াতে হবে? এটা বাড়া না এটা বাড়া, কোনটা বাড়া সেটা বলো আমাকে। মোবাইল নিয়ে কি করছো? চলো সব খাতা, তুমি কি করছো কালিদাস? ছেড়ে দাও সব, খাতা ওটা বন্ধ করো, এদিকে তাকাও সবাই, খাতা বন্ধ করে দাও। সুমন সবাইকে বলছি খাতা বন্ধ করে দাও, ক্লোজ বন্ধ করো, ভালো করে বসো, এদিকে তাকাও। 16.66% কমে যাবা মানে আমি বাড়াতে চেয়েছি, এটা বাড়ানো না এটা বাড়ানো বলো। বিয়োগ করলে বাড়বে, যোগ করলে কমবে। ভাগ আমি দিচ্ছি, 1 6 বেশি না 1 5 বেশি বলো? 1 5, তো এটা তো করলে 1 7 হয়ে যাবে, এটা 1 5 হবে, কোনটা বাড়ছে বুঝতে পারলে? 1 5 মানে 20% বাড়াতে হবে, বুঝতে পারলে কি নয়? বাস এটাই বলছিলাম। তোমার কি নামটা, প্রশান্ত, কালকে চার্ট হয়েছিল বুঝলে, ওই চার্টটা আজকেও হয়েছিল কিন্তু তখন তুমি আসোনি, ওইটা বুঝতে অসুবিধা একটু হবে। হ্যাঁ না আবার কিছু নাই। 1 সমান হয় 100%, 1 2 সমান হয় 50%, 1 3 সমান হয় 33.3%, 1 4 সমান হয় 25%, 1 5 সমান হয় 20%, 1 6 সমান হয় 16.66%, বুঝতে পারলে? 1 7 সমান হয় 14.28%, 1 8 সমান হয় 12.5%, বুঝলে? এটাই মুখস্থ করা। হ্যাঁ কমবে না, নিচে যদি বেড়ে যায় মানে কমে যাবে তো, বুঝতে পারলেন কি নাই? বুঝলে প্রশান্ত? এটা মুখস্থ রাখতে হবে। চলুন এরপরে বলবেন প্রশ্ন। একজন ব্যক্তি আছেন, তার ওয়ালেটে 200 টাকা আছে, কেউ খাতা খুলবেন না, 200 টাকা আছে, 20% বাড়ছে, এবার 25% কমছে,
তাহলে বলছে কি এখন কত শতাংশ তার কাছে রয়েছে, ইয়া কত শতাংশ বেড়েছে। বুঝতে পারলেন কি বলছি? না, এটাও বেড়েছে, 25% বেড়েছে। তাহলে বলছে কত শতাংশ মোট বেড়েছে, বলুন কি বলছে বলুন তো। কি 200 টাকা ছিল, এর থেকে 20% বাড়া মানে 120, এর থেকে 25% বাড়া মানে 125। বুঝতে পারছেন? তাহলে কাটুন, দেখুন তো কি হচ্ছে। 2 0 से 1 0, 2 0, 1 0 से 1 0, আর কাটবে 2 5 10, 5 থেকে 25, 25 গুণিত 12 কত হয়? 300। 200 থেকে কত বেড়েছে, মানে কত পার্সেন্ট? 100% হবে খেপা। 200-তে বেড়েছে 100, তো 100-তে কত? 50%। ঠিক আছে, বা আমরা এরকম করতাম R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই 100, মানে কত? 20 যোগ 25 যোগ 20 গুণিত 25 ভাজিত 100। বুঝতে পারছেন? তাহলে হয়ে যাবে 50%। কি করে হবে? 20 5-এ 5 5-এ, তা 25 5 30, 20 50% হচ্ছে কি হচ্ছে না? যদি দুবার বাড়ে আর যদি দুবার কমে, যদি দুবার কমে দেখবে এখন দুর্গাপূজা আসছে তো ছাড় দেবে, এটাই দুটা ছাড় দিয়ে দিল, 20% ছাড় আর 25% ছাড়, তো সামান্য একটা কত ছাড় হবে? R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100, 20 যোগ 25 মাইনাস 20 গুণিত 25 বাই 100 কত হচ্ছে বলুন তো? 45 মাইনাস 5, यानी 40% মোট কমছে। কত কমছে? 40% মোট কমছে। ঠিক আছে, এটা বুঝলেন? যদি দুবার কমে, একবার হচ্ছে কি যদি একবার বাড়ে একবার কমে, তাহলে R1 মাইনাস R2 R1 R2 বাই 100। বুঝতে পারলেন? 12 বাড়লো 12 কমলো, মাইনাস 12 গুণিত 12 বাই 100, এটা তো কেটে যাবে, মাইনাস 1.44 আসছে, তা মাইনাস মানে কমছে। বুঝতে পারলেন? এই তিনটা একটু লিখে রাখুন।